বৃহস্পতিবারের ব্রত কথা। দোল নারায়ণ নমস্কৃত নরব্য নরোত্তম বন্দ বিষ্ণু প্রিয়া দেবী দুঃখ নাশিনী দেবী সরস্বতীয়ম তত জয় অবন মনুদ্যং ক্ষীরপন্থী কেশবকান্ত বিষ্ণু বক্ষ বিলাসীম। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনাযন্তে হরিগুণাগণ উপনীত হইল নারদ দিমান। হাসি হাসি জিজ্ঞাসালে তিলকের মতন কোথা হতে আসিয়াছ গিয়াচলে কোথায়। মধুময় লক্ষ্মীবাণী শুনি মণিবর ভক্তি ভরে করিলেন জুড়ি দুই কর। তোমায় দয়া মাগো আমি ভাগ্যবান মর্ত্যলোকে দুঃখ দেখি কাঁদে মোর প্রাণ। জগতের মাতা তুমি সকলেতে কয় নর আর নারী যে মা তোমায় তনয়। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায় প্রতিগৃহ অনশনে জীর্ণশীর্ণকায়। নগরে না মিলে ভিক্ষা করিল মন ক্ষুধার জ্বালায় করে অখাদ্য ভক্ষণ। হেনবাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন ধীরে ধীরে কুণ্যমণি বরে আমার সমান নারী সেজি পাঠাইলাম মত্তে আমায় ভুলিয়া তারা মজে মহগত্তে। লজ্জা আদি যত গুণ নারীকে ভূষণ পরসুখ লাগি তারা করিতেছে বর্জন। স্বামীরেও কয়রে হেলা না শোনো কথন গৃহ ছাড়ি যথা তথা কর গমন। প্রতি গৃহ এইরূপ পাপের আগার অচলা হইলা বল থাকি কি প্রকার। লক্ষ্মীর বাণী শুনি মনি কর কন্যা যে কেমনে প্রসন্ন মাগো হবে এমন নারীগণে কেমনে পাইবে নর পদ তব পদছায়া। অগদয়া মহি তুমি না করিলে দয়া। মনির বাক্য লক্ষ্মী দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আমি করিব মোচন দেহ মরে উপদেশে তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কর লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির কর মতি। মনদিয় সোনপ্রিয় আমার বচন মর্ত্যলোকে লক্ষ্মীব্রত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে পূজিয়া শুনিয়া কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্য লক্ষ্মী অতি তুষ্ট মনে গমন করিল মত্তে গোত্র প্রচারণে। মর্ত্যলোকে বিদ্যবেশে ফেরে নারী বনমধ্যে বিদ্যা এক দেখিল আপনি। সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে কহ মাতা কেবা তুমি এ ঘর কান্তারে। বিদ্যা বলে শোনো মাতা আমি অভাগিনী একে একে করিল সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহ যাও করো লক্ষ্মীব্রত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহিল লক্ষ্মী মাতা করো আদর্শন গিয়ে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। বোতর ফলেতে মিলে এবং সাত সাদা গড়ে দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিল তথা পুনরগমন বিদ্যা হইল গিয়ে শান্তি নিকেতন। দৈবযোগে একদিন সোনগুরুবারে বিদ্যার যে বধূগণ লক্ষ্মীব্রত করে যেই কালে মধু নামে বণিক নন্দন সেই স্থানে উপনীত অবন দৈবযোগ হন। বোতর বিধান দেখি সাধুর তনয় একই ব্রত ইথে কিবা ফলদয়। হেন বাক্য শুনি বলে বিদ্যার বিধগণ করি লক্ষ্মীব্রত যাতে মানস পূরণ। ইহা শুনি মধু বলে করি অহংকার যে জন অভাবে থাকে সে পূজয় উহার। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পারি ছন্নছাড়া করি তারা ফেরায় বাড়ি বাড়ি। বহুকালে পথে পথে ঘুরাইয়ার পরে উপনীত করিলা বিদ্যার যে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ স্মরণ করিল তারে পূর্ব বিবরণ। বুঝিল পারি না কেন এই ঘর বিপাকে অহংকারে দোষী লক্ষ্মী তেজিলেন মকে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে। এই রূপে মাগো ডাকি ভক্তিযুক্ত মনে একরায় হইয়া মধু প্রাণ মিলা সেই স্থানে। মনে মনে ভাবে মধু লক্ষ্মীব্রত সার গৃহতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মর্ত্যলোকের ব্রতর প্রচার মনে রেখো পৃথিবীতে লক্ষ্মীব্রত সার। ইতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত।